মাত্র 40 টাকা খরচ করে বানিয়ে নিলাম নরম তুলতুলে চকলেট কেক। এটা এতটাই নরম হয়েছে যে আমি উঠানোর সাথে সাথে মাঝখান দিয়ে ভেঙে গেছে। আমি এখানে 3 প্যাকেট চকো টুইন বিস্কুট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ওরিও বিস্কুট থাকে তাহলে আপনারা ওরিও বিস্কুট দিয়ে কেকটা তৈরি করতে পারেন। আপনারা যদি চান যে বিস্কিটের সাথে যে ক্রিমগুলো আছে এগুলো আলাদা করে রেখে দিয়ে পরে কেকের ব্যাটারের সাথে মিলিয়ে নেবেন, তাও করতে পারেন। আমার কাছে এটা প্রয়োজন মনে হয় না, তাই আমি ওভাবে রাখলাম না। আমি দুটো একসাথে করে নিলাম। এই বিস্কিটগুলো হাতে এভাবে ভেঙে নিব। এখন আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এবারে সবগুলো বিস্কুট ভেঙে নিব। বিস্কুটগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দিব দুধ দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে নেড়ে বিস্কুটগুলো সবগুলো একসাথে দুধের সাথে মিক্স করে নিব। অনেকে আবার দেখি এটা দুধ দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখে, ওভাবেও হবে আর এভাবেও হবে। যে যেভাবে করতে ভালো লাগে ওইভাবেই করতে পারে। এখন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিবে 1 প্যাকেট ইনো দিয়ে ভালো করে কেকের ব্যাটারের সাথে এটা মিশিয়ে নেব। এই ইনোটা দেওয়ার কারণে এখানে আর বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বিস্কিটটা এতটাই মিষ্টি যে বাড়তিগত চিনিও দেওয়া লাগে না। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খান তাহলে আরও মিষ্টি দিতে পারেন। আমি আর দিলাম না। এখন কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম একটা পেপার দিয়ে কেকের ব্যাটারটা সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা চুলার মধ্যে এরকম কড়াই বসায় নিচে একটা পেপার দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন কেকের ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে উপরে আরেকটা ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 40 মিনিটের মতো। আর আপনারা যদি এটা ওভেনে করেন তাহলে 180 ডিগ্রি দিয়ে 25 মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যাবে। আমি যেহেতু চুলায় বানাবো তাই আমি 40 মিনিট ওয়েট করব। এবং 40 মিনিট পর দেখেন আমার কেকটা হয়ে গেছে এবং কেকটা কতটা ফুলে উঠেছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখব যে কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা। দেখেন চামচটা একদম ফ্রেশ আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। আর আপনাদের কাছে টুথপিক থাকলে ওটা দিয়েও দেখতে পারেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে 10 মিনিট অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে কেকটা মোল্ড করতে খুব সহজ হয়। দেখেন আমি কেকটা মোল্ড করে নিয়েছি। দেখেন এক পিস কেটে দেখাচ্ছে যে কেকটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।